নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে ঝড়ের সময় আমি কয়েকটা ফুলের আর সবজির চারা গাছ বসিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঝড়টা থেমে গিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে কিন্তু প্রচণ্ড আবারও ঝড় বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর ছাদে আসা হয়নি। আর আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে রয়েছে, আর ছাদে এসে প্রথমে দেখছি কোন গাছটা কেমন রয়েছে। এই দেখো, ঝড়ে লঙ্কা গাছটা একদম শুয়ে পড়েছিল, লাঠিটাও হেলে গিয়েছিল, ঠিক করে দিয়েছি। আর এইদিকে আমার যে ম্যান্ডাভিলা ফুলের গাছটা রয়েছে, এই দেখো গাছটা একদম হেলে গিয়েছে ঝড়ে। যেহেতু এই সাইডটা একদম ফাঁকা, ঝড় হলেই কিন্তু এইদিকের এই গাছগুলো এরকম হেলে যায়। এই গাছটাকেও একটু ঠিক করে দিই। দেখো গাছটা ঠিক করে দিয়েছি। আর দেখছি এই বৃষ্টির জল পেয়ে শশা গাছগুলো দেখো কত বেড়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে। এখানে একটা লাঠি পুঁতে দেবো, এদের আর আলাদা করে মাচা তৈরি করব না, কারণ কয়েকদিন আগে ওই ওপরের দিকে ঝিঙে গাছের জন্য দড়ি দিয়ে মাচা করে দিয়েছি। এই লাঠি ধরে ওই মাচায় তুলে দেবো এই গাছগুলোকে। আর শশা গাছের পাতা আর ঝিঙে গাছের পাতা তো একই রকমই, তাই দু রকমের গাছ এক জায়গায় থাকলে কোনো অসুবিধা হবে না। আর দুটো শশা গাছেই দেখছি ফুল চলে এসেছে, এই ফুলগুলোকে রাখবো না, সব কেটে দেবো। ফুলগুলোকে যদি রেখে দিই গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছগুলো আর বাড়বে না, আর খুব ভালোও হবে না। এখানে দেখো সমস্ত ফুল আমি কেটে ফেলে দিয়েছি। আর এবারে আমি কিন্তু দুই রকমের গাছ বসাবো। আজকে ছাদ বাগানে এক নতুন সদস্যকে নিয়ে এসেছি, এটা হচ্ছে কালমেঘ পাতার গাছ। আর এই এটাকে কিন্তু আমাদের এদিকে মধুমান বলা হয়, অনেকেগুলোকে কিন্তু মানকচুও বলে। আর এই গাছ আমার ছাদ বাগানে এর আগে কখনো বসায়নি, বা আমার নিচে যে বাগান রয়েছে ওই বাগানেও কিন্তু এই গাছ নেই। এই প্রথম আমার ছাদ বাগানে এই গাছ বসাবো। আর যেহেতু কালকের বৃষ্টি হয়েছিল আর সকাল থেকেই আকাশটা মেঘলা, তাই একটা কাকিমার কাছ থেকে আমি কিন্তু কয়েকটা গাছ চেয়ে নিয়ে এসেছি। বৃষ্টি হওয়ার পরে অনেক গাছ বেরিয়েছিল। আর এইটার মধ্যে আমি কিন্তু দুটো তিনটে গাছ বসিয়ে দেবো। আর ভাবছি নিচের যে বাগান রয়েছে, যেখানে শিম গাছ রয়েছে, ওই বাগানেও দুটো গাছ বসিয়ে দেব। দেখা যাক কোন গাছগুলো হয়। ওইখানে গাছ নাও হতে পারে ভালো, কারণ ওখানে একদম রোদ্দুর পড়ে না। আর এখানে দুটো বড় বড় গাছ বসিয়েছি, আর আরেকটা ছোটো মতো বসিয়ে দেব। এইটা এইটার মধ্যে মূল নেই, এটার মধ্যে একটু শিকড় রয়েছে, বসিয়ে দিই, দেখা যাক এটা হয় কি। দেখো এটার মধ্যে তিনটে বসিয়ে দিয়েছে, এবার ওপর থেকে একটু মাটি দিয়ে দেবো। আর কারণ এর মধ্যে মাটি খুবই কম রয়েছে, এর মধ্যে অন্য একটা গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, তুলে দিয়েছি। দেখো গাছগুলো বসিয়ে দিয়েছি তিনটে, আর এখনও কিন্তু আরেকটা গাছ রয়েছে এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে, এটাকে বসিয়ে দেবো। আর এই কচুর কিন্তু পাতা ডাঁটা দুটোরই খাওয়া যায়। পাতাগুলো চিংড়ি ভাতে দিয়ে খাওয়া যায়, আর ডাঁটাও খাওয়া যায়। আর দেখো এটার মধ্যেও গাছটা বসিয়ে দিয়েছি। ছাদে কিন্তু মোট 4টে গাছ বসালাম, আর ওই ছোটো চারাটা কী হয় দেখা যাক। আর এইটার মধ্যে এই কালমেঘ পাতার গাছটা বসিয়ে দেব। আর কালমেঘ পাতার গুণাগুণ তো আমরা সবাই জানি, এর উপকার কতটা, পেটের যে কোনো সমস্যায় কতটা উপকারী। আর আমার ছেলে যেহেতু প্রতি রবিবার খালি পেটে এই পাতা চিবিয়ে খায়, তার জন্য বসিয়ে দিলাম। আগে ছাদ বাগানে এই গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার একটা পেয়েছি গাছ, সেটা বসিয়ে দিলাম। আর এখানেই কিন্তু ছায়ার মধ্যে গাছগুলো এখন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি এই জবা গাছের গোড়ায় এই দেখো একটা অপরাজিতা ফুলের গাছ হয়েছে। এই গাছটাকে তুলে নিয়ে বসিয়ে দিই, কারণ এখন মাটিটা আলগাই রয়েছে। আর চারাটাও কিন্তু এই দেখো অনেকটাই বড় হয়েছে, আর আকাশটাও মেঘলা হয়ে রয়েছে। গাছটা কিন্তু ভালোই থাকবে বসালে। আর এইটার মধ্যে গাছটা বসিয়ে দেব। আর যেভাবে আমি প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেড বা এরকম ছোট ছোট জায়গা রেডি করি, তলায় দিয়েছি শুকনো সবজির খোসা, আর তার উপর অল্প একটু মাটি দিয়েছি, দিয়ে দেখো চারাটাকে বসিয়ে দিলাম। আর আমার মনে এটা আমার নিচে যে একটা সাদা রঙের ডবল প্যাটার্নের অপরাজিতা ফুলের গাছ রয়েছে, ওই গাছে বীজ হয়েছিল, সেই বীজ আমি ছড়িয়েছিলাম, সেই চারা মনে হচ্ছে। দেখা যাক এরকম কালারের ফুল হয়। আর এবার একটু জল দিয়ে দেবো সব গাছগুলোতে। আর এই গাছগুলোকে কিন্তু এখন 3 থেকে 4 দিন ছায়ার মধ্যে রাখবো, তারপরে সব গাছগুলো রোদ্দুরে বের করব। আর এইদিকে দেখতে পাচ্ছি এই দেখো ঢ্যাঁড়স গাছের গোড়ায় একটা ঝিঙের চারা গাছ হয়েছে। প্রথমে যখন গাছটা বেরিয়েছিল আমি ভাবছিলাম কিসের গাছ, বুঝতে পারছিলাম না। আর এখানে দেখছি এই দেখো বীজও পড়ে রয়েছে, এর মধ্যে কিছুই নেই, তার মানে এখান থেকে চারাটা বেরিয়েছে। আর এখন চারাটাকে তুলব না, আর একটু বড় হোক তারপরে তুলে বসাবো, কারণ খুবই ছোট চারাটা এখন।
আর কয়েকদিন আগে আমি হচ্ছে এইগুলোর মধ্যে এই রজনীগন্ধা ফুলের গাছ বসিয়েছিলাম, আর প্রত্যেকটার মধ্যে তলায় দিয়েছিলাম হচ্ছে শুকনো সবজির খোসা। তার উপর অল্প একটু মাটিতে গাছগুলো বসিয়েছিলাম। আর এখানে দেখো উচ্ছের গাছ বেরিয়েছে, আর এইটার মধ্যে দেখছি দুটো পিঁপের চারা গাছ বেরিয়েছে। এগুলোকেও তুলে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে। আর ওর আগে আমি এইটার মধ্যে হচ্ছে বসিয়েছিলাম রজনীগন্ধা ফুলের গাছ। এই গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর সাইড থেকে দেখছি তিনটে চারটে আবার ছোট ছোট এই দেখো গাছ বেরিয়েছে। আর এই গাছটার গোড়া থেকেও দেখছি সাইডে দুটো চারা গাছ বেরিয়েছে। এগুলোর মধ্যে সব একটা করে বসিয়েছিলাম। আর এবারে আমি হচ্ছে ফুল তুলে নেব। আর আজকের মনে হচ্ছে সারা দিনটাই আকাশটা এরকম মেঘলা হয়ে থাকবে, রোদ্দুর উঠবে না। আর এখানেও অনেকগুলো ম্যান্ডাভিলা ফুল রয়েছে, এইগুলোও তুলে নেব। আর আজকের কিন্তু দেখছি জবা গাছগুলোতে অনেকগুলোই জবা ফুল ফুটেছে, এই গাছটাতেও অনেকগুলো ফুটেছে। আর যতই আমরা ছাদ বাগানে হচ্ছে ফল বা সবজি করি না কেন, ফুল না থাকলে কিন্তু ছাদটা দেখতেও ভালো লাগে না। আর এই গাছটাতে দেখো আজকের কতগুলো ফুল একসঙ্গে ফুটেছে, দেখতেও কত সুন্দর লাগছিল। সব ফুল তুলে নিয়েছি, আর কিছু নয়নতারা ফুল তুলে নেব। আর ওই দিকে যে নয়নতারা ফুলগুলো রয়েছে ওইগুলো দেখতে সুন্দর লাগে থাকলে, তাই ওখান থেকে তুলিনি, এখান থেকে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমার হচ্ছে পূজার মতো সব ফুল তোলা হয়ে গিয়েছে। এখনও গাছে অনেক ফুলও রয়েছে, থাক, দেখতে ভালো লাগবে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।